আমি একটু বলবো ইনশাআল্লাহ। সময় আমার যদিও অল্প, তারপরেও আমি এই অল্প সময়ের ভিতরে আপনাদের কিছু বলবো, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন সহজেই। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? বাবারা আমার, আজকের এই মাহফিলে বসেছি, আল্লাহ আমাদেরকে বাছাই করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে সোরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনার পরে নবীদের নবী, নবী আরবি, तमाम বিশ্বের বিশ্বময় নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান, তিনার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, হুজুর জামাল রেজা খান কাদরি রেজবি সাহেব, যিনি উত্তর প্রদেশ থেকে এসেছেন, যিনি আলা হযরত তথা আহমদ রেজা খান বেরেলভী রহমতুল্লাহ, তিনার বংশভূত, তিনার বংশের সন্তান। আল্লাহর ওলিদের ভিতরে কতটা জ্ঞান, কতটা ভক্তি, কতটা মহাব্বত, এটা না জানলে বুঝার মতন কোনো ক্ষমতা থাকবে না। বাবারা আমার, আহমদ রেজা খান, তিনার একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আহমদ রেজা খান বেরেলভী রহমাতুল্লাহ হুজুর কেবলা, তিনি পালকিতে চড়েছেন। পালকিতে চড়ার পরে কিছু দূর যাওয়ার পরে তিনার অন্তর চোখ খোলা ছিল। তিনার অন্তরের চোখ খোলা, অন্তরের নাক খোলা, মুখ খোলা, কান খোলা। যার অন্তর খোলা তার সবকিছু খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ রেজা খান বেরেলভী রাহমাতুল্লাহ, তিনি পালকিতে চড়েছেন। চড়ার পরে কিছু দূর গিয়ে পালকি থামিয়ে দিলেন। জনশূন্য এলাকা, সেই জায়গায় পালকিটা থামিয়ে দিয়ে বলেন, বাবা তুমি পালকি নামাও। পালকি নামানোর পরে এবার জিজ্ঞাসা করেন, ও বাবা, তোমাদের মাঝে কে আহলে রাসূল রয়েছে, নবীর বংশের সন্তান রয়েছে? কেউ কথা বলে না। নবীর বংশের মানুষ বলে যদি কেউ পরিচয় তাকে দেয়, তাকে কাজে নিবে না। হ্যাঁ বাবা, আহমদ রেজা খান বলেন, ও বাবা, তোমাদের মাঝে কে নবীর বংশের সন্তান রয়েছে, পরিচয় দাও, বলে দাও। চুপ করে আছেন নবীর বংশের মানুষ। তিনি ধীরে বলেন, আমি নবীর বংশের। আহমদ রেজা খান বেরেলভী রাহমাতুল্লাহ তিনি বলেন, আমি নবীর শরীর মোবারকের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর শরীর মোবারকের সুঘ্রাণ আমি পাচ্ছি। আস্তে করে বলে, হুজুর আমি নবীর বংশের সন্তান। তিনি হাত দুটি জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলেন, বাবা তুমি আমায় ক্ষমা করো, আমি নবীর বংশের সন্তানের ঘাড়ে তথা পালকিতে চড়েছি। বলে, হুজুর আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমায় ক্ষমা করেছো সত্য, কিন্তু
তো দয়ার নবীর কাছে ক্ষমা পাই নাই। বলে বাবা তুমি পালকিতে চড়ো, আমি যতটা রাস্তা পালকিতে চড়ে এসেছি ততটা রাস্তা তোমায় ঘাড়ে নিয়ে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার নবী যখন আমায় প্রশ্ন করবে, ওরে আহমদ রেজা খান তুই আমার নবীর বংশে চড়েছিস, আমার বংশের সন্তানের গাড়ে চড়েছিস, আমি আহমদ রেজা কি বলে জবাব দিব? আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তুমি পালকিতে চড়ো, আমি তোমায় নিয়ে যাই। হে বাবারা, এই ভারতবর্ষ ব্রিটিশ শাসন করেছে কিনা জোরে বলেন। ভারতবর্ষ ব্রিটিশ শাসন করেছে। ব্রিটিশ শাসন করার সময় দিল্লির একজন বড় ডাকু যার নাম আব্দুর রহমান, এই আব্দুর রহমানের গ্রুপ তারা বিভিন্ন দিন ছিনতাই করে, ডাকাতি করে। ডাকাতি করার পরে, ছিনতাই করার পরে সেইগুলো তারা ভাগাভাগি করে নিয়ে নেয়। আর প্রতিদিনের তরে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসে, নিয়ে আসার পরে উঠিয়ে নিয়ে আসার পরে তারা উপভোগ করে। এমন একদিন একজন সুন্দরী রমণী, নবী বংশের সুন্দরী রমণী মেয়েকে দিল্লির সেই আব্দুর রহমান উঠিয়ে নিয়ে এসেছেন। তাদের গ্রুপের সকলে উঠিয়ে নিয়ে এসেছে। তার ইজ্জতটা লুটার জন্য আব্দুর রহমান যখন প্রথম এসে উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে সেই মেয়েটা বলে, ভাই তুমি আমার ইজ্জতটা লুটে নিও না, আমি নবী বংশের মানুষ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা একটু গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান। বাবারা আমার, আব্দুর রহমান থেমে গিয়েছে। আহারে এতদিন পর্যন্ত আমি যা কিছু করেছি, আজকে নবীর বংশের মেয়ে আমার সামনে এসে উপস্থিত হয়েছে, আমার জানটা চিকার, আমি এই মেয়ের ইজ্জতটা লুট করতে দিব না। এবার তাদের সঙ্গীদেরকে বলে, ভাই এটা নবী বংশের মেয়ে, ছেড়ে দাও। সকলে বলে, আজ পর্যন্ত কোনো মেয়েকে ছাড়লাম না, আজকে কেমন করে এই মেয়েটাকে, এত সুন্দরী মেয়ে কখনো দেখি নাই, এত সুন্দরী মেয়ে আমরা পাই নাই, আজকে এই মেয়েটাকে আমরা ছাড়তে পারব। আব্দুর রহমান বলে, ওরে ছেড়ে দাও না, আমরা ছাড়বো না, যে কোনো মূল্যে মেয়েটা চাই। আব্দুর রহমান এবার তরবারিটা বের করেছে, সঙ্গীদের সাথে যুদ্ধ শুরু হয়েছে, তরবারি যুদ্ধ। যুদ্ধ করতে করতে দুইজনকে হত্যা করে ফেলেছে, জাহান্নামের কীট বানিয়ে দিয়েছে। দুইজন পালিয়ে গিয়েছে। আব্দুর রহমানকে এবার ধরা হলো, দুইজন মার্ডার কেসের আসামি তথা দুইজনকে হত্যা করার জন্য, হত্যা করার কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছে। প্রমাণ হয়ে গেল সে দুইজনকে হত্যা করেছে। এবার জজ কোর্ট থেকে জজ রায় দিয়ে দিয়েছে, তার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে। এ মুসলমান, গভীর মনোযোগ লাগান বাবা, গভীর মনোযোগ লাগান। আপনার আমার দল করে কোনো লাভ হবে না। নবীর দল যদি করতে পারেন, নবীকে যদি ভালোবাসতে পারেন, ইহকাল পরকাল পার হয়ে যাবে। এ বাবারা, এবার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, দিন ধার্য হয়ে গিয়েছে, ফাঁসি হয়ে যাবে। জেলার ঘুমিয়ে আছে রাত্রিতে, জেলার ঘুমিয়েছে রাত্রিতে। এবার জেলার দেখে একজন সুন্দর মানুষ, জিনার মতন এত সুন্দর কাউকে আমি আর কখনো দেখি নাই। হাতে মুখে চোখে যেন আলো ছুটছে, নূর বের হচ্ছে।
জেলারকে ডাক দিয়ে বলে, ওরে জেলার, আমি তোর কাছে এসেছি। জেলার লাভ দিয়ে উঠে বলে, ওগো আপনি কি? আমি তো চিনি না, তবে এত সুন্দর মানুষ আমার জিন্দগিতে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জেলার বলে, হুজুর আপনি কি? আমার দয়ার নবী বলে, ওরে জেলার, আমি রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, জেলার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনার কি খেদমত করতে পারি?